আসসালামু আলাইকুম। এক্সপেরিয়েন্স উইথ রাইসা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি তৈরি করব হাতে কাটা সেমাই। হাতে কাটা সেমাই তৈরি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে প্রসেসগুলা মেনটেন করেছি এগুলো যদি আপনারাও করেন তাহলে পারফেক্টভাবে ঘরেই তৈরি করতে পারবেন হাতে কাটা ডো তৈরি করার জন্য চুলায় আমি পানি দিয়েছি। এখানে পানি যখন ফুটবে তারপরেও আরও 5 মিনিট সময় নিয়ে পানি ফোটাতে হবে। আমি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। এই সময় চুলার আঁচ থাকবে লো হিটে। 5 থেকে 10 মিনিট পরে ঢাকনা খুলে অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে ভালোভাবে মধ্যে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। এখন আমি শিলপাটার সাহায্যে এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে তৈরি করে নেব হাতে কাটা সেমাই। এগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখুন কতটা। একটি পাত্রের মধ্যে দুধ জাল করে নিয়েছি। দুধ জাল নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে দুধ পড়ে না যায় এবং দীর্ঘ সময় নিয়ে এই দুধটা জাল করতে হবে। দুধ জাল করার পাশাপাশি আমি অন্য একটা পাত্রের মধ্যে গুড় নিয়ে সেখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দুধের সাথে গুড়ও জাল করে নিচ্ছি। দুধ গুড় আলাদা জাল করার কারণ হচ্ছে দুধ যাতে ফেটে না যায়। দুধ ফেটে গেলে এই সেমাই খেতে আর ভালো লাগে না, এর কোনো স্বাদই অবশিষ্ট থাকে না। দুধ জাল শেষ হলে এর মাঝে আমি যে হাতে সেমাইগুলো কেটে রেখেছি সেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং এই সময়ে খেয়াল রাখতে হবে নাড়াচাড়া দেওয়ার সময় যাতে সেমাই ভেঙে না যায় এবং নিচেও ধরে না যায়। সেমাই এবং দুধ জাল করার ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন চুলার থেকে নামিয়ে নিতে হবে। আমি পূর্বে থেকে যে গুড় জাল করে রেখেছি সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর এখন এটা দুধ এবং সেমাইয়ের মধ্যে ঢেলে দেব এবং আস্তে আস্তে করে এটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা ভেঙে না যায়। এটা যত ভালোভাবে মেশানো যাবে দুধের সাথে তত এটা খেতে বেশি ভালো লাগবে। দুধ সেমাই গুড় আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন এটা পরিবেশনের পালা।